ভারত নেপাল সীমান্তে তরাই অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে এক অভিনব উন্নয়ন মডেল। পর্যটন টানার পাশাপাশি মানুষ, বন ও বন্যপ্রাণের সহাবস্থান নিশ্চিত করে সীমান্ত অঞ্চলে টেকসই উন্নয়নের পথ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভারতের তরাই থেকে নেপালের তরাই পর্যন্ত বিস্তৃত বনাঞ্চল, নদী, চা বাগান ও হাতির করিডোরকে কেন্দ্র করে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই করিডোর। অটল পাহাড় শুনিয়া থেকে নেপালের মৌদাঙ্গি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। পর্যটকরা শুধু প্রকৃতি উপভোগী করবেন না, বরং সরাসরি বিভিন্ন সংরক্ষণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভারতীয় ফুটবলের কিংবদন্তি ও এসিটি এর অ্যাম্বাসেডর বাইচুং ভুটিয়া বন দপ্তরের সহযোগিতায় সরকারি ও সীমান্তবর্তী জমিতে হাতির উপযোগী ফল গাছ লাগানো হয়েছে। বনাঞ্চলে পর্যাপ্ত খাদ্য পেয়ে হাতিদের লোকালয়ে ঢোকার প্রবণতা কমবে, যার ফলে বন্যপ্রাণ সংরক্ষণ ও স্থানীয় মানুষের নিরাপত্তা উভয় ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। সে ইয়েস টু ফুটবল, নো টু ড্রাগস এই স্লোগানকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় তরুণীদের মাদকাসক্তি ও মানব পাচারের ঝুঁকি থেকে দূরে রাখা বিশেষ জোর দেওয়া হচ্ছে মেয়েদের ফুটবলে। টেরাই গোল্ড কাপের মতো প্রতিযোগিতার মাধ্যমে কিশোরী ও তরুণীদের খেলাধুলায় উৎসাহী করা হচ্ছে। এই বহুমুখী উদ্যোগে এসএসবি, বন দপ্তর, চা বাগান কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সরকারি সংস্থা একযোগে কাজ করছে। পর্যটন, ক্রীড়া, পরিবেশ ও সামাজিক সচেতনতার এই সমন্বিত প্রয়াস স্থানীয় কর্মসংস্থানের বৃদ্ধি, নারী সুরক্ষা এবং ভারত নেপালের পারস্পরিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি দেশের অন্যান্য সীমান্ত অঞ্চলের কাছেও এক অনুকরণীয় মডেল হয়ে উঠতে পারে। मैं सबको रिक्वेस्ट करता हूँ, मीडिया से आया हुआ मेरा दोस्त हम लोग ने इस साल वर्ल्ड इन्वायरमेंट डे में गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल फॉरेस्ट डिपार्टमेंट के साथ मिलकर प्लांटेशन ड्राइव किया है। और साथ साथ आपका नाम जहाँ रहता है अटल एरिया, नक्सलबाड़ी अटल एरिया में काफ़ी एलिफेंट ह्यूमन कॉन्फ्लिक्ट काफ़ी ज़्यादा है। और इंडो नेपाल एलिफेंट का जो मूवमेंट है इंडिया में होकर नेपाल में भी जाता है, तो ये लेके काफ़ी अवेयरनेस प्रोग्राम भी कर रहा है। स्पेशली लोकल कम्युनिटीज, टी गार्डन के जितने फैमिलीज लोग रहते हैं, वर्कर्स लोग रहते हैं, उनको भी अवेयरनेस प्रोग्राम एलिफेंट के साथ बच्चे लोग को किस तरीके से एलिफेंट और ह्यूमन कॉन्फ्लिक्ट मैनेज करना, हैंडल करना, एक अवेयरनेस कैंपेन भी कर रहा हूँ। साथ साथ आई थिंक एक्ट हमारा जो सोशल कंजर्वेशन फॉर टूरिज्म है, जो एनजीओ हम लोग राजदा रामदेव के साथ काम कर रहे हैं, उनके थ्रू कहीं ना कहीं एलिफेंट के लिए भी थोड़ा फूड के लिए या कोई कल्टिवेशन करके, जैसा कि काफ़ी एलिफेंट के लिए जो उनका जो फूड है खाने के लिए बहुत चैलेंजेस हो रहा है। तो यहाँ में भी कहीं ओपन एरिया जहाँ जितने महकमा परिषद का लैंड जो पड़ा हुआ है, फॉरेस्ट डिपार्टमेंट का जो ज़मीन पड़ा हुआ है, वो एरिया में फॉरेस्ट डिपार्टमेंट के साथ मिलकर प्लांटेशन करके एनिमल के लिए एक फूड खाने के लिए कुछ प्लांटेशन उनका प्लान्स हम लोग प्लान करके एटलीस्ट एक फूड के लिए वो लोग हम लोग कोशिश करें, ताकि एटलीस्ट कॉन्फ्लिक्ट ना हो कि एलिफेंट खाने के लिए फिर दूसरे का घर वर या दूसरे का ज़मीन वमीन में जो कल्टिवेशन वेजिटेबल या राइस फील्ड इसमें थोड़ा ना जाके हम लोग उनके लिए भी फूड प्रोवाइड करना चाहते हैं। कल्टिवेशन फॉरेस्ट डिपार्टमेंट के साथ मिलकर हम लोग प्लान करते हैं। আরেকটা বিশেষ করে আমরা তরাই অঞ্চল, যেটা খুব কম নাম আমরা জানি, সেটা ট্যুরিজম ম্যাপে সেভাবে আসেনি। আমাদের বাংলার দিকে যেরকম তরাই আছে, নেপালেও তরাই আছে। এই এন্টায়ার তরাই অঞ্চল কিন্তু তার জঙ্গল, তার নদী এসবের জন্য বিখ্যাত। কেন এটাকে আমরা ফুটহিলের ট্যুরিজম বলে আমরা আমরা দেখে থাকি। আমাদের এখানে যেরকম চা বাগান আছে, জঙ্গল আছে, এখানে রেগুলার হাতি মুভমেন্ট আছে, হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্ট হতে থাকে। তো এই ইন্দো নেপাল বর্ডারে কী করে হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্টকে কমিয়ে আমরা যাতে সেখানটা পর্যটনটা করতে পারি, তার একটা কিন্তু অলরেডি আমরা মডেল তৈরি করে ফেলেছি। এবং আমরা একদম অটল পাহাড়গমিয়ার থেকে নিয়ে নেপাল পোর্শনে আমাদের মাউন্টডাঙ্গি অবধি আমরা এই গোটা স্ট্রেচটাকে আমরা ট্যুরিজমের মধ্যে অ্যাডাপ্ট করার যে কাজটা আমরা শুরু করেছি, সেখানে আমাদের পুরো এই এই প্রচেষ্টার মধ্যে পুরো জিনিসটাই আমাদের যিনি অ্যাম্বাসেডর আছেন, অ্যাক্টের যিনি অ্যাম্বাসেডর বাইচুং ভুটিয়াজি, উনি সেটাকে পুরোটাই লিডারশিপ দিচ্ছে।
এবং সেখানে কনজারভেশনের সাথে সাথে ট্যুরিজম কী করে হতে পারে, কী করে বাইরের লোকজন ভলেন্টিয়ার করে সেখানে লোকাল লোকের সাথে কাজকর্ম করতে পারে, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কাজ করতে পারে, উনি সেটা নিয়ে একটু আরও বিস্তারিতভাবে বলতে পারবেন। বিশেষ করে আমরা তরাই